নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি অভিজিৎ। আজকের আমি আলোচনা করতে চলেছি যে ইএনসি ওষুধটি পাখিদের জন্য কি কাজে লাগে সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। বন্ধুরা, পাখিদের চিকিৎসায় ইএনসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক, যেটি হচ্ছে একটা প্রচুর পরিমাণে ব্যবহৃত একটা খুব ভালো কার্যকরী একটি ইএনসি অ্যান্টিবায়োটিক ওষুধ। এই ওষুধটি ব্যবহার করলে আপনার পাখিদের যে ব্যাকটেরিয়া সংক্রমণজনিত প্রবলেম আর যেটা হচ্ছে পায়খানার প্রবলেম, সমস্ত জিনিসটা প্রবলেম সলভ করে। ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন মারাত্মক ইনফেকশন এবং সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। বন্ধুরা, এর কিছু কার্যকারিতা রয়েছে, একে একে করে আলোচনা করে নেব। সবার প্রথম নাম্বার 1 হচ্ছে শ্বাসকষ্টজনিত প্রবলেম অথবা ঠান্ডাজনিত প্রবলেম। তো বন্ধুরা, পাখিদের হাঁ করে শ্বাস নিলে বা বুক ধড়ফড় করলে আর প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যাওয়া, গা ফুলিয়ে বসে থাকা, মুখ হাঁ করে শ্বাস নিলে এবং নাক ও চোখ দিয়ে যদি জল পড়ে, ডাক্তাররা প্রায় এই ওষুধটি দিয়ে থাকেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ রয়েছে। বন্ধুরা, এর 2 নম্বর কাজ হচ্ছে পাতলা পায়খানা বা হজমের সমস্যা। বন্ধুরা, পাখিদের সবুজ পায়খানা বা জলের মতো পায়খানা হলে এটি কিন্তু খুব দ্রুত কাজ করে। হজমের সমস্যা হলেও এটি খুব দ্রুত সমাধান করে। তো এটি দেওয়ার পরে পাখিদের মধ্যে যে উন্নতি আসবে, যেটা হচ্ছে গ্যাস্ট্রোলাইটিস, যেটা প্রবলেম মানুষের মধ্যে থাকে, ওই প্রবলেমটা কিন্তু, ওই ইনফেকশনটা কিন্তু পাখির মধ্যে হয়ে থাকে, এই ইনফেকশনটা কিন্তু এটা ঠিক করে দেয়। এই ইএনসি ওষুধটি কিন্তু মারাত্মক ভালো কাজ রয়েছে। এটা হচ্ছে আপনি ফার্মে ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। এটা 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো বন্ধুরা, ঝিমানো এবং পাখনা ফুলিয়ে বসে থাকা। তো বন্ধুরা, অনেক অনেক পাখি রয়েছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে গা ফুলিয়ে পালক ফুলিয়ে কিন্তু এক কোণে বসে থাকে। সেটা কিন্তু এই ওষুধটি জীবন রক্ষক হিসেবে কাজ করে। তো এই ওষুধটি তখন পাখিকে খাওয়ালে কিন্তু দ্রুত কাজ করে। তো এই ওষুধটি তখন ফার্মে কিন্তু লাগাতার আপনাকে কোর্স চালাতে হবে 3 দিন। তো আপনি 3 দিন জলের সাথে কিন্তু যতটা ডোজ এর মধ্যে এই ওষুধটি কেনার পরে এর গায়ে কিন্তু ডোজ লেখা থাকে, সেই অনুযায়ী কিন্তু ডোজ দেবেন। আর বিভিন্ন ধরনের প্যাকেজিং রয়েছে, তো এর মধ্যে ডোজটা কিন্তু প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকবে, ওই শিশির গায়ে। তো সেই অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। আর এটি খুব পরিমাণে কড়া দেওয়ার দরকার নেই। এটা যত এমএল করে কত লিটার জলে দিতে বলেছে সেই হিসাবে আপনি দেবেন। আর পাখিকে দেওয়ার সময় কিন্তু ওষুধ দিলে কিন্তু একটু অল্প জল দেবেন। আর এই ওষুধটি অ্যান্টিবায়োটিক, তো এটিকে কিন্তু খুব বেশি কড়া করে দেবেন না, যেটা হচ্ছে পাখিদের ডোজ, সেই রকমভাবে কিন্তু আপনি দেবেন, কোনো অসুবিধা নেই। আর খুবই ভালো। বন্ধুরা, এই ইএনসির 4 নম্বর কাজ হচ্ছে ক্ষত বা চামড়ার উপর ইনফেকশন। তো বন্ধুরা, পাখিরা হয়তো কোনো আঘাত পেয়েছে, তার জন্য ইনফেকশন হলো, বা মারামারি করেছে তার জন্য ইনফেকশন হলো, তার জন্য ঘাস শুকোতে দেরি হয়, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক হিসাবে এই ওষুধটি কিন্তু দেওয়া হয়, তখন পাখি দ্রুত উপকার পায়। তো এটি কিন্তু তার জন্যও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। তো বন্ধুরা, এই ওষুধটি ব্যবহার করার সময় কিন্তু এটা কিন্তু একটা ডোজ হিসাবে রয়েছে। তো ডোজটা আপনাকে ঠিকঠাক দিতে হবে। যেমন হচ্ছে 1 লিটার জলে 1 ml মিশিয়ে দেওয়া হয়। তো এইটা কিন্তু একটা ডোজ রয়েছে, সেই হিসাবে আপনারা দিতে পারেন। তবে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সরাসরি প্রয়োগ করা উচিত নয়। সবার আগে কিন্তু ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে আপনাকে আলোচনা করা উচিত। বন্ধুরা, এর কোর্সের মেয়াদটা হচ্ছে 3 থেকে 5 দিনের হয়ে থাকে। আপনারা ব্যবহার করতে করতে যদি মনে করেন প্রবলেম সলভ হয়ে গেছে বা অসুখ ভালো হয়ে গেছে, তাহলে কোর্সটাকে মাঝপথে বন্ধ করা উচিত নয়। এতে কিন্তু ব্যাকটেরিয়া শক্তিশালী হয়ে ওঠে। সেটা যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে কোর্সটিকে পুরো করতে হবে, তবে এই ওষুধটির ভালো রেজাল্ট দেখতে পাবেন। তারপরে রয়েছে বন্ধুরা, প্রোবায়োটিক ও লিভার টনিক। পাখিদের অ্যান্টিবায়োটিক চলাকালীন পাখিদের কিন্তু শরীরের মধ্যে খারাপ ব্যাকটেরিয়া মরার সাথে সাথে কিছু ভালো ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে শরীরে কাজে লাগে, সেটা কিন্তু মারা যায়। তার জন্য কিন্তু আপনাকে লিভার সুরক্ষার জন্য একটা লিভার টনিক ব্যবহার করতে পারেন পাখিদের জন্য। তো প্রোবায়োটিক হিসাবে কিছু ইলেকট্রোলাইট জল রয়েছে বা দই রয়েছে, দইকে জলের সাথে মিশিয়ে দিতে পারেন, যাতে এদের হজমের যে ব্যাকটেরিয়া বা শরীরে যে কাজ করে সেই ব্যাকটেরিয়াটা যেন ফিরে আসে। তো এটা কিন্তু আপনাকে নজর রাখতে হবে। তারপরে রয়েছে বন্ধুরা ক্যালসিয়াম বর্জন। এই ওষুধটি চলাকালীন
খাঁচায় কিন্তু ক্যাটেল ফিশ বোন বা সমুদ্র ফেনা বা ক্যালসিয়ামের জন্য সোর্সের জন্য মিনারেল ব্লক বা যে কোনো জিনিস রেখেছেন সেটা কিন্তু সরিয়ে ফেলতে হবে, কারণ ক্যালসিয়ামের কারণে এই অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যায়। তো এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। বিশেষ নোট বা সাবধানতা এটা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। এটি একটা সাধারণ ভিটামিন বা ক্যালসিয়াম নয়, এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এটা কিন্তু পাখিদের বৃথায় মানে যেটা সামান্য প্রবলেমের জন্য বা সামান্য কিছুর জন্য কিন্তু কথায় কথায় ব্যবহার করা উচিত নয়। পাখিদের যদি কোনো অত্যন্ত প্রবলেম হচ্ছে তখন কিন্তু এটা ব্যবহার করা জরুরি। তো আপনারা এটিকে কিন্তু সাবধানে ব্যবহার করবেন, যেটা হচ্ছে অযথা পাখিকে দেবেন না। বিনা কারণে অকারণে সবসময় দিতে থাকলে কিন্তু অসুবিধা হতে পারে। তো সেটা কিন্তু আপনাকে মাথায় খেয়াল রেখে চলতে হবে। আর এটাকে ডোজ হিসাবে ব্যবহার করতে হবে। কোর্স যত দিনের হয় সেটা আপনাকে ব্যবহার করতে হবে কোর্স অনুযায়ী, যেটা হচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে হয় কোর্স, যে তার মাঝপথে কিন্তু বন্ধ করা যাবে না। তারপরে কোর্সটা পুরো হয়ে গেলে আপনাকে তখনকার মতো কিন্তু বন্ধ রাখতে হবে। আবার কিছুদিন পরে তখন আপনি দিতে পারেন 3 দিন বা 5 দিন। তো 3 দিন দিলে খুবই ভালো। লাগাতার 3 দিন আপনি দিলেন, আপনার ফার্মে যেটা কোর্সটা একটু পুরো হয়ে গেল, তখন কিন্তু একটা প্রবলেম থেকে আপনি বেরিয়ে এলেন। তো এগুলো কিন্তু আপনাকে খেয়াল রেখে চলতে হবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন, কথাটি বুঝতে পেরেছেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর আমি সেটা নিয়ে কিন্তু আপনাকে জবাব দেব বা ভিডিও বানিয়ে দেব। তো অবশ্যই আজকে টাটা, বাই বাই, জয় হিন্দ। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে।